হ্যালো এভরিওয়ান, ইটস মি তাফিয়া তাহসিন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এই রেসিপিটা হলো আমসত্ত্বা রেসিপি। আসলে অনেক আগেই আমি এটা বানিয়েছিলাম, বাট আমার আলসানোর কারণে আমার ব্লগটা শেয়ার করতে একদমই ভালো লাগতেছিল না। তো ফার্স্টে আমি এখানে আমগুলোকে সিদ্ধ করতে নিয়েছি একটা পাত্রের মধ্যে। তো আমগুলো একদম সিদ্ধ হওয়ার পর একদম অল্প পানিতে সিদ্ধ করতে হবে, যাতে পানিগুলো না ফেলানো লাগে। তারপরে এরকম একটা ছাঁকনির উপর আমি আমগুলো নিয়ে নিচ্ছি এবং এগুলোকে একদম ছেঁকে নেব। আর আজকের আমসত্ত্বটা কিন্তু কাঁচা আমের, তাই আমি এখানে ফুড কালার ইউজ করব। আর আমার ভয়েসটাকে সবাই একদম স্কিপ করবেন, কারণ ভালো করে ছেঁকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ছাঁকতে ছাঁকতে অনেকগুলো হয়ে গেছে। তো ছাকার পর আমার এগুলো ছিল অবশিষ্ট, আর এগুলো এখন ডাস্টবিনটি যাবে। তো ফাইনাল লুকটা হলো গিয়ে এইটা। তারপর আমি এখানে কালার আনার জন্য ফুড কালার ইউজ করছি, বাট আনফর্চুনেটলি ফুড কালারটা একটু বেশি পড়ে গেছে। তো আপনারা ভেবে চিন্তে দেবেন, তো সমস্যা নেই, ফুড কালার যেহেতু কোনো সমস্যা হবে না। তারপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর চিনিটা নির্ভর করবে আম কতটুকু টক সেটার উপর। আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর এখন এইগুলোকে ভালো করে মিক্স করব। আমি মিক্স করার পর আমি এটা জাল করতে থাকবো। জাল করার ফুটনটা যদি এরকম হয়, তো আপনি একটা পাত্রের মধ্যে নিয়ে এরকমভাবে চেক আউট করবেন। আমি এখানে যেই পাত্রের মধ্যে আমি আমসত্ত্বটা বানাবো, সেখানে আমি একটু তেল মালিশ করে নিয়েছি এবং আমি সেই আমসত্ত্বের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ড শেপটা করে নিতেছিলাম। তারপর আমি আরেকটা পাত্রে, মানে আমি 2টা পাত্রের মধ্যে এটা নেই, যাতে প্রয়োজন মনে করলাম যে আরেকটু হয়তো দিলে ভালো হইব, তো আমি এই কারণে আরেকটু দিলাম। তো এখন নিয়ে গেলাম ছাদের উপরে। ও মাই গড, ছাদের উপরে আইসা দেখি এত পরিমাণ রোদ, যেমন লাগে আমি আমসত্ত্ব কিন্তু দাঁড়াইলে এখনই হয়ে যাবে। তো ওরকম কিছুই না। তো রোদে আমি দাঁড়াইতেই পারতেছিলাম, ফোনের ক্যামেরাটা আমি কোনোভাবে ধরে রেখেছিলাম। তো ফাইনাল লুক এইটা আমসত্ত্বর। অ্যান্ড আমার বোন এখান থেকে কুটিয়ে কুটিয়ে খেয়ে ফেলছে, ছোটো মানুষ, কিছু করার নেই। তারপর ভিডিওটা আপনাদের জন্য দেখানোর জন্য নিতে হয়েছে। তো এই হলো, অনেক পাতলা হয়ে গেছে, আমার মনে হচ্ছিল সবগুলো একটার মধ্যে দিলেই যথেষ্ট হইব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।